নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ক্রিয়েটার মহুয়া চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ চলে এলাম নতুন আর একটা ব্লগের সাথে। তো এখন বাজে সকাল 8:30। তো আমার টিফিন বানানো হয়ে গেছে, কুটু এখন পড়তে বসেছে। তো দেখি কুটু কি পড়ছে। কি পড়ছো? লিখছো? কি লিখছো ওগুলো? সুজন। আচ্ছা, সুন্দর করে লিখো। তারপর ওটা কি? ওখানে কি লেখা আছে? পড়ে তারপর করো। অক্ষর মিশাই শব্দ গড় ও লেখো। লিখে ফেলো। এবার নিচেরটা কি বলেছে? পড়ো আগে, পড়ে তারপর করো। ଶବ୍ଦ ଗୁଡ଼ିକୁ ତଳକୁ ତଳ 5 ଥର ଲେଖ। লিখে ফেলো। এবার নিচে কি লেখা আছে? ବଡ଼ পড়ো। ବିଲୁଆ ବଡ଼ ଚତୁରା ପଇଡ଼ା ବଡ଼ ମଧୁରା ବଉଲା ପୋଲାର ବାସ ଚଟହି ଚৌপাশ। গুড বয়। এবার এ পাশে কি আছে? পড়ে করে ফেলো। ଚିତ୍ର ଗୁଡ଼ିକର ନାମ ପଢ଼। କଡ଼ ବାଡ଼ି ঢাল ডাଳ। তারপরে পড় ডগ গড় ডাল ডর পইড় রিমিরি ঘড়ঘড়ি তারপরে জমি বাড়ি। কুটু এখন পড়ছে। তো ওর একদম ছোট থেকে ও প্রথমেই বাংলা শিখেছিল। তো আমরা ভাবছিলাম যে ওড়িশায় পড়াবো না, বেঙ্গলে পড়াবো, তো তাই বাংলা শিখেছিল। তারপর আমরা ভাবলাম যে বেঙ্গলে পড়াতে হলে সেই দীঘাতে নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়ার অসুবিধে। তো সেই জন্য আমরা এখানে চন্দনেশ্বরে পাবলিক স্কুলে ইংলিশ মিডিয়ামে ভর্তি করলাম। তো ওখানেও ভর্তি করার পর ইউকেজি এলকেজি দুটো ক্লাস পড়ছিল, ইউকেজি কমপ্লিট হয়নি। তো তারপর লকডাউন পড়লো, স্কুল যাওয়াও বন্ধ হলো। তো তারপর মোটামুটি এখন আমরা চন্দনেশ্বর এখানে সরকারি স্কুলে ভর্তি করেছি। তো লাস্ট 6 মাস ধরে ও উড়িয়া শিখছে। তো এতদিন মোটামুটি বাংলা হিন্দি ইংরেজি ওইগুলোই শিখেছে। তো লাস্ট 6 মাস ও উড়িয়া শিখছে। তো যাই হোক, এখন পড়তে শিখে গেছে। আর ওর পড়া হয়ে গেলে আমি স্নানে যাব। তো স্নান করে এলে তারপর রান্না বান্না করব। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে। তো চলুন নিচে যাই, নিচে কি হচ্ছে। কি করছিস এখানে? কাজ করছিস? বাবা, কত যন্ত্রপাতি! এগুলো দিয়ে কি হবে? কারেন্টের তার ঠিক করবি? বাপরে, ঠিক আছে, পরে ঠিক করবে, আগে খেয়ে নিবে। আসো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর এখানে আমি উনুনে ভাত বসিয়েছি। আর এখানে মা সবজি কেটে রেখে গেছে, মাছ কেটে রেখে গেছে। তো এই যে সবজি, এই সবজি দিয়ে ইলিশ মাছের মাথা আর ইলিশ মাছের তেল দিয়ে চচ্চড়ি হবে। আর এখানে আছে শিঙ্গি মাছ আর কই মাছ, এগুলো ভাজা হবে। আর এখানে পমফ্রেট মাছ, তো এটা লেবু দিয়ে
টক হবে। এই যে লেবু, আর এখানে আছে ইলিশ মাছ, এটা ইলিশ মাছের ঝাল দেওয়া হবে, সর্ষে ইলিশ। তো আমি এখন রান্না করি। আর এদিকে ভাত বসিয়েছি, ভাতও হয়ে গেল, ভাত গালাবো। ভাত হয়ে গেছে, তো আমি এখন কড়াইতে গরম জল বসিয়েছি। তো এখানে যে শিঙি মাছ আর কই মাছ রেখেছিলাম এর মধ্যে সামান্য গরম জল দিব, দিয়ে ভালো করে ধুয়ে নিব। শিঙি মাছগুলোই তো লালা থাকে, তাই গরম জল দিয়ে ধুয়ে নিলে লালাগুলো চলে যায়। মাছগুলো ধুয়ে নিয়েছি, এবার মাছের মধ্যে নুন, হলুদ আর সামান্য তেল দিয়ে মাখিয়ে নিব। মাছগুলো ধোয়ার পরে নুন, হলুদ আর সামান্য তেল মাখিয়ে নিয়েছি। তো মাছগুলো ভাজার সময় আর তেল ছিটকাবে না, তাই। তো এবার মাছগুলো ভেজে নিব। হয়ে গেছে, এবার তুলে নিব মাছগুলো। এবার ওই তেলের মধ্যে টকের মাছ, ঝালের মাছ সব মাছই ভেজে নিব। তো প্রথমেই আমি টকের মাছগুলো ভেজে নিই। টকের মাছও ভাজা হয়ে গেছে, তো এখন আমি তুলে নিব। টকের মাছগুলো আমি হালকা করে ভেজেছি। টকের মাছ ভাজা হয়ে গেছে, তো সর্ষে ইলিশের জন্য মাছগুলো আমি একদম হালকা করে ভেজে নিব। একেবারে হালকা করে ভেজে নিয়েছি মাছগুলো। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তো আমি রান্নার সময় চেষ্টা করি যে সব মাছগুলো আগে তাড়াতাড়ি করে ভেজে নিতে, তো দিলে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, কড়ার মধ্যে আরও তেল থেকে গেছে, তো ওই তেলের মধ্যে আমি চচ্চড়িটা করে নিব।
এবার ওর মধ্যে মাছের মাথা আর তেলটা দিয়ে দিব। চচ্চড়িটা সেদ্ধ হচ্ছে, তো ততক্ষণে আমি যাই কুটুকে স্নান করিয়ে দিই। দেখো ব্যাস নিয়ে যাও, যাও যাও, ওটা নিয়ে যাও, ওটা নিয়ে যাও, আমি রান্নাটা করে নিই। আমার চচ্চড়ি রান্না হয়ে গেছে, তো চচ্চড়ি এখন আমি নামিয়ে নিব। এদের দুজনের কি হচ্ছে দেখুন। কি হচ্ছে ওটা? দোল দোল। চচ্চড়ি হয়ে গেছে, এবার ঝাল বসাবো। তো কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, এবার ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিব, এবার পেঁয়াজ কুচি আর পাকা লঙ্কা কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি একটা বাটিতে সর্ষে বাটা নিব। সর্ষে বাটা বাটিতে জলের মধ্যে নিয়েছি, তো ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি, আর এদিকে পেঁয়াজও আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে মাছ দিয়ে দিব। এবার ওপর থেকে ওই মেশানো জলটা দিয়ে দিব। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব। ঢাকা তুলে নিয়েছি, এবার ওর মধ্যে সর্ষের তেল দিব, সামান্য লেবুর রস দিয়ে দিব, দিয়ে নামিয়ে দেব। সর্ষে ইলিশ রেডি হয়ে গেছে, তো এখন আমি টক করে নিব।
কড়াইতে তেল দিয়েছি, এবার ওর মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিব। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিব। টকটা হয়ে গেলেই আমার রান্না শেষ হয়ে যাবে। তো কয়েকদিন এখানে খুব বৃষ্টি হয়েছিল, আজ খুব রোদ দিয়েছে, প্রচুর গরম। তো রান্নাটা আপাতত কমপ্লিট হয়ে যাক। টকও ফুটে গেছে, এবার ওর মধ্যে লেবুর রস দিয়ে দিব, দিয়ে নামিয়ে নিব। তো বন্ধুরা, এখনকার মতো রান্না শেষ হয়ে গেছে। তো আমি যখন ফার্স্ট টাইম এখানে এসেছিলাম বিয়ের পর, তো আমি তখন ভাতের ফ্যানও গালাতে পারতাম না। তো মায়ের কাছ থেকে আস্তে আস্তে সব কিছু শিখে নিয়েছি। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো সবাই এখন শুয়ে পড়েছে। এখানে সমিত ঘুমিয়ে গেছে, পুট্টু ওর পিপির কাছে শুয়েছে, বাবাও ঘুমিয়ে গেছে। তো এখন আমি ছাদের উপর যাব শাড়ি তুলতে। তো আজকের মতো টাটা।